কোরআন শরীফ পড়িয়া ভুলি যাওয়াটা বড় মারাত্মক অপরাধ। একটা দশটা মনের পড়ছে এই মুহূর্তে কইলাই হাফিজে কোরআন হল লাগিয়া দুইটা জিনিস জরুরি। একটা হইল 33 আয়াত পড়া। আমার যতটুকু মনে হয় যে খানি বাদ দিতে পারেন, কিন্তু হাফিজে কোরআন হলে 33 আয়াত পড়া বাদ দেওয়া দিতে পারেন না। আপনি কমন সেন্স যদি দেখো আপনি কোরআন শরীফ ইয়াদ করবা আর আপনার শয়তানে ছাড়ি দিবনি, ছাড়ি দিবনি কি না। 33 আয়াত পড়লে ওই যে মানুষের শরীর বন্ধ, ও শরীর বন্ধ। এর লাগি যেহেতু হাফিজি মাদ্রাসা হাফিজা বকল আসেন, পুরানা হাফিজা বকল অনেকের মাঝে এটা নাই। 33 আয়াতটা বাচ্চান তোরে পড়াইন জানি রেগুলার। এক নসিহত ফাঁকে দি। আর 2 নম্বর হইল, আমি এটা দেখছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান তালিমাতুল মাঝে লেখছই যে কোরআন শরীফ ইয়াদ ছুটি যায় বা ইয়াদ হয় না, এই অবস্থায় যারা কোরআন শরীফ ইয়াদ করেন তারার লাগিও প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে অজু করিয়া সূরা ফাতিহা 100 বার পড়িতা, তাইলে আল্লাহ সিনার মাঝে কোরআন শরীফ জমাইয়া রাখিয়া দিবা। তবে আমার তজরবা হইল বেলা ইজাজত আমি পড়াত লাগলাম, ভুলি গেছি কতবার পড়ার পরে আর পারছি না, শরীরের অবস্থা অন্য কিছু হয়ে যায়। হয়তো ইজাজত লইয়া যদি পড়তাম তাইলে হয়তো পড়তাম পাইলাম মনে ওই একদিন করে তজরবা আমি হইয়ার। এর লাগি বাচ্চান্তরে ফেলে ওই 100 বার দিন না জানি, এটা আমার তজরবা থেকে হইয়ার। যেটা প্রাথমিকভাবে লেখছো নিয়াজ শক্তির লাগি, যেটা রাত্রে ঘুমাইবার আগে উজু করিয়া কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা, কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা। আর যদি আগ বাড়ইন তাহলে পর্যায়ক্রমিকভাবে আগ বাড়াইতে পারেন। আমি অনেকরে হইয়া দিই, পয়লা দিন যদি 11 বার পড়তে, বাদর দিন 15 বার পড়িও, এর বাদর দিন 21 বার পড়িও, আর শেষ পর্যন্ত বাড়িয়া 30-31 বার উপরে যাইও না, আপাতত 31 বার করিও পড়ো। আর আকবার এবার সামনে হয়তো যাতে পারতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মাহিত্য তো আমরা জানি না। কোরআন শরীফের দিল হইল সূরা ফাতিহা। জি ইটাল সম্পর্কে কথা লাগলে অন্য কিছু কইতাম পারতাম না, এটা তো আপনারা ওয়াজও সবসময় শুনেন। এর লাগি হাফিজে কোরআন লগে 2টা নসিহত আমার। অনেকে ইয়াদ করে ছুটি যায় না, অনেকে ইয়াদ করতেও অসুবিধা হয় না। তাহলে বাচ্চা কাচ্চা ওগুলোরে দিছই, চেষ্টা করেন জানি আপনি যদি এক বাচ্চারে হাফিজে কোরআন বানাইতে পারেন। এটা তো ওয়াজও সবসময় শুনেন, আমি খালি সংক্ষেপ পয়েন্টটা কইয়ার হয়তো আপনার লাগি খালি কিয়ামতের দিন এই বাচ্চার নাজাতের কারণ হইতে পারে। ফজাইল তো আপনারা শুনেন, ওয়াজের লাগি আমি আর এটা রিপিট করি আর না। আমার অতটুকু সার কথা হইল এই বাচ্চার কারণে হয়তো কাল কিয়ামতের দিন আপনি নাজাত পাইলি তা হয়তো। তাহলে আমরা বাচ্চা কাচ্চা দিছই, আফসোস লাগে আজকাল তো বাচ্চাইতে কোরআন শরীফ পড়া জানোই না। এটা তো হাফিজ খানাত সীমিত হয়ে গেছে মাত্র বলো না। যেটা বাচ্চাইতে বক্তব্য পড়ই না, সকালে উঠিয়া স্কুলও যায় না, 60 বছর বয়সও স্কুলও দেলাইন ভর্তি করিয়া। এটা স্কুলও আছে নি কোরআন শরীফ পড়ার ব্যবস্থা? না কলমা শিকার ব্যবস্থা আছে? নাই। এটা তো কোরআন শরীফ দেখছই না, বেশিরভাগে আতলিয়াও দেখছই না। কোরআন শরীফ পড়তো কিতা এটা খেয়াল রাখুন জানি।